থাকবে। আবু আনাস লিখেছেন, কাপল ব্লগিং নামে এক ধরনের ব্লগের প্রচলন শুরু হয়েছে। স্বামী স্ত্রীর পারস্পরিক খুনসুটি, ঘুরতে যাওয়া, খাওয়া দাওয়া করা সহ বিভিন্ন অ্যাক্টিভিটিস এর ভিডিও ধারণ করে ফেসবুক বা ইউটিউবে প্রচার করা হয়। এর মাধ্যমে আয় করে অনেকে। এবার শরীয়তের বিধান কি? দেখুন, এটা নির্লজ্জতার অপর নাম আমরা বলতে পারি। কারণ কাপল ব্লগিংয়ের মাধ্যমে নিজের স্ত্রীকে বিভিন্নভাবে ভিডিওতে প্রদর্শন করা হয়। এখানে কাহিনী আপনি যাই বলেন না কেন, মূলত একজন নারীকে প্রদর্শন। কারণ এখানে আপনি আপনার বন্ধুর সাথে কি করছেন না করছেন, একজন ছেলে আরেকজন ছেলে বন্ধু দুজন মিলে খাচ্ছেন বসছেন, সে বিষয়ে আপনি ভিডিও দিচ্ছেন না, এবং দিলেও সেটা পাবলিক খুব বেশি নিচ্ছে না, গ্রহণ করছে না বা খাচ্ছে না। তার মানে এখানে মূলত নারীর শরীর এবং নারীর সৌন্দর্যটা মূল, আপনি সেটাকে প্রদর্শন করছেন। এখানে মানুষ গল্পের ছলে, আপনার নানা কিছুর ছলে মূলত তাকে দেখছে এবং দেখে তাদের চোখের স্বাদ মেটাচ্ছে, আপনি সেটা করে উপার্জন করছেন সেখানে অ্যাডসেন্স করে। তো এটা নির্লজ্জতার অপর নাম ছাড়া কি হতে পারে? আমাদের রুচি নামতে নামতে এমন একটা পর্যায়ে চলে গেছে যে আমরা আসলে হিতাহিত জ্ঞান পর্যন্ত হারিয়ে ফেলেছি। আপনি আপনার স্ত্রীকে সাজিয়ে গুজিয়ে যখন কোনো ভিডিওতে প্রদর্শন করেন, এটা দেখে মানুষ কি চিন্তা করে? আপনি নিজে যখন অন্য কারোর সুন্দরী নারীকে দেখতে পান, বিশেষ করে যখন তাকে খোলামেলা পর্দাহীনভাবে দেখতে পান, তখন আপনার মনের মধ্যে কি চিন্তা আসে? আল্লাহর রহমতে এভাবে সৃষ্টি করেছেন, মানুষ আকর্ষণ হবে। মানে এগুলোর প্রতি দুনিয়ার এই সমস্ত আল্লাহর সৃষ্টির প্রতি লোভ হওয়াটা এটা অস্বাভাবিক না, এটা স্বাভাবিক। সেই বিষয়টাকে আপনি জেনে শুনে এই তথাকথিত কাপল ব্লগিংয়ের মাধ্যমে আপনি উপার্জন করছেন, এটিকে আমি নির্লজ্জতা বলবো। এটি আত্মসম্মান বোধ সম্পন্ন কোনো মানুষ করতে পারেন না। আপনি প্রথমত অ্যাডসেন্সের মাধ্যমে উপার্জন করলে সেখানে বৈধ অবৈধ মিউজিক ছাড়া বিভিন্ন রকমের অ্যাড আসার কারণে সেটা দৃষ্টিকোণ থেকে জায়েজ হয় না। শুধু যদি ভালো ভালো কিছু অ্যাড, যেগুলোতে হারাম কিছু নেই, সেরকম কোনো অ্যাড প্রচারিত হয় এবং তার বিনিময়ে আপনি গ্রহণ করেন, সেটি জায়েজ হতে পারে। কিন্তু যেহেতু নর্মাল অ্যাডসেন্স যেগুলো হয় সেগুলোতে সামান্য কিছু আইটেম সিলেক্ট করা গেলেও অনেকগুলো নিজের নিয়ন্ত্রণের বাইরে থাকে, সেখানে হারাম কিছু চলে আসে, জন্য এটা হালাল না। এক, দ্বিতীয়ত হলো আপনি সেখানে নিজের স্ত্রীকে তাকে প্রদর্শন করে একরকম বলতে পারেন যে তার সৌন্দর্য বা তার চেহারা, তাকে আপনি কি বলা যেতে পারে, তার শরীরটাকে আপনি দেখিয়ে টাকা নিচ্ছেন, টাকা উপার্জন করছেন। তাহলে দুইটা হারাম দিকে এখানে থাকছে। এবং হালাল হারাম সম্পর্কে যাদের খুব বেশি সচেতনতা নেই, ন্যূনতম কমন সেন্স এবং তাদের বিবেকের একটা জিজ্ঞাসা থাকা উচিত যে আমি এর মাধ্যমে আসলে কি করছি, হচ্ছেটা কি, মূল ঘটনাটা কি। নারীকে এখন আমরা দেখি বিভিন্ন জায়গায় ব্যবহার করা হচ্ছে। আপনারা দেখবেন যে আফগানিস্তানে নারীদের পড়াশোনা নিয়ে যারা খুব বেশি সোচ্চার ছিল, তাদের অধিকার নিয়ে অনেক কথা বলতো। গাজায় বহু আপনার গর্ভবতী নারীদের আপনার গর্ভখালাস সঠিক প্রক্রিয়া করা যাচ্ছে না, অপারেশন করা যাচ্ছে না, অ্যানেস্থেসিয়ার অভাবে হসপিটালে বোমা হামলা করা হচ্ছে। এখানে কিন্তু নারীদের মুক্তি নিয়ে তেমন কোনো আওয়াজ তাদের মুখে নেই। তো এই সমস্ত সভ্যতার ভেগদারি আপনার কপট এবং ভণ্ড মানুষগুলো, তারা কিন্তু আমাদেরকে অনবরত সবক শেখাতে থাকে। তারাই কিন্তু সমাজে নারীদেরকে এভাবে নানাভাবে প্রদর্শন করতে আমাদেরকে উৎসাহিত করেছে, এবং এগুলো আমাদের কাছে এখন আর কোনো দর্শনীয় মনে হয় না। একজন রুচিসম্পন্ন মানুষ এই কাপল ব্লগিংয়ের নামে নিজের স্ত্রীকে অন্যকে দেখবার সুযোগ করে দিবেন, তাকে নিয়ে বাজে চিন্তা করবার সুযোগ তৈরি করে দিবেন, এটা কখনোই হতে পারে না। শরিয়ার দৃষ্টিকোণ থেকে এখানে দুইটি বড় বড় হারাম এবং গুনাহের বিষয় আছে। আল্লাহ তাআলা আমাদেরকে বোধোদয় যেন হয় সে তৌফিক দান করুন। এরপরে সাগরিকা খাতুন আপনি লিখেছেন, নিজের আশেপাশের আত্মীয়, শ্বশুরবাড়ির লোক একে অপরের গীবত করে, তা আমাকে শুনতে হয় এবং আমি এতে আমিও গীবত করে ফেলি। গীবত থেকে বাঁচার জন্য তাদের সাথে সম্পর্ক ছিন্ন করা যাবে কিনা? সম্পর্ক ছিন্ন করার তো প্রয়োজন নেই, গীবতের পরিবেশ থেকে বেঁচে থাকবেন। আপনি তার সাথে সাধারণ যে যোগাযোগ সেটা করবেন। গীবত হয় যে আড্ডায়, যে মজলিসে, যে বৈঠকে, সেগুলো আপনি অ্যাভয়েড করবেন। আমরা চাইলে অনেক গুনাহ থেকে বেঁচে থাকতে পারি, তার জন্য আমাদের সদিচ্ছা যথেষ্ট। গীবত করা শুরু হচ্ছে, আপনি ওই মুহূর্তে ওখান থেকে কেটে পড়েন, সরে যান, আপনি নিজে সেখানে ইনভলভ হয়েন, একটু সতর্ক থাকেন। এভাবে আপনি আপনার আত্মীয়তার সম্পর্ক ছিন্ন না করেও গীবত থেকে বেঁচে থাকতে পারেন। মোহাম্মদ ও জাহিদুল আপনি এটি থেকে লিখেছেন, ঘোড়ার মাংস খাওয়া যাবে কিনা? ঘোড়ার মাংস খাওয়া নিয়ে আগে আমরা একটা প্রশ্ন উত্তর দিয়েছি। ঘোড়ার মাংস খাওয়া নিয়ে অনেক ওলামা ইকরাম এটাকে মাকরুহ বলেছেন, অনেকে এটাকে জায়েজ বলেছেন, তবে এটাকে হারাম কেউ বলেননি। মাকরুহ মানে হলো না খাওয়া উচিত, অপছন্দনীয়, এই টাইপের। আর অনেক ইমামগণ এটাকে হালাল বলেছেন, তবে হারাম কেউ বলেননি।
এরপর এমডি জুলফিকার আহমদ আপনি লিখেছেন মাতৃকালীন ভাতা নেওয়া জায়েজ আছে কিনা। অবশ্যই মাতৃকালীন ভাতা নিতে পারেন আপনি। কোনো সরকার কোনো প্রতিষ্ঠান যদি আপনাকে মাতৃকালীন ভাতা দেয়, আপনি যদি সেটা পাওয়ার হকদার হন, মিথ্যা কোনো তথ্য না দিয়ে যদি আপনি সেটা গ্রহণ করতে চান, অবশ্যই গ্রহণ করতে পারেন, কোনো অসুবিধা নেই। ঝর্ণা বেগম আপনি লিখেছেন চুল ময়লার ঝুড়ির ভেতর আর গোসলের সময় টয়লেটের ভেতরে ফেলা যাবে কিনা। মানুষের শরীরের প্রত্যেকটা অঙ্গই খুবই গুরুত্বপূর্ণ এবং সম্মানীয়। ইসলাম মানুষের শরীরের প্রত্যেকটা অঙ্গকে মর্যাদা দিতে বলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে অর্থাৎ মানুষদেরকে মর্যাদা দিয়েছি, সম্মানিত করেছি। অতএব মানুষের শরীরের কোনো অংশ, অঙ্গ, চুল, গোপ অথবা আপনার দাড়ি কিংবা আপনার নখ, এগুলো নোংরা জায়গায়, ময়লা জায়গায় ফেলাটা অনুচিত। কিন্তু এটা ফেললে যে কোনো বড় গুনাহ হবে এরকম না, কিন্তু অনুত্তম এবং অনুচিত পর্যায়ের গুনাহ। সেক্ষেত্রে এগুলোকে আমরা একত্র করে মাটিতে যেমন পুঁতে ফেলতে পারি বা মাটিতে ফেলে দিলাম, মাটির সাথে মিশে গেল, সেটা হতে পারে, কিন্তু খুব নোংরা বা ময়লার সাথে সেটা ফেলাটা অনুচিত কাজ। রফিকুল ইসলাম লিখেছেন পুজো উপলক্ষে মেলা বসে, সেই মেলা থেকে কিছু কেনা যাবে কিনা। প্রথম কথা হলো যে এই মেলার সাথে পূজার কোনো সম্পর্ক নেই, জাস্ট পুজো উপলক্ষে মেলাটা বসেছে এরকম যদি হয় সেখান থেকে আপনি কেনাকাটা করলে করতে পারেন। যদি এমন হয় যে ওই মেলাতেই পুজো হয়, আপনি সেখানে যাওয়া আর পুজো যাওয়া অলমোস্ট কাছে, অর্থাৎ পুজো জমজমাট হলো, পুজোর শিরকের কাজে কোনো প্রকার সহযোগিতাই হলো পরোক্ষভাবে, দলভারী হলো অ্যাটলিস্ট, এরকম যদি হয় তাহলে সেটা সেখানে গিয়ে কোনো কিছু কেনাকাটা জায়েজ হবে না। অনেক সময় যেরকম হয় যে যেখানে মেলা হয়েছে এখানে আসলে পুজোর কিছুই নেই, জাস্ট এখানে কেনাকাটা হচ্ছে, তাহলে সেক্ষেত্রে সেখানে যাওয়া জায়েজ হতে পারে, কিন্তু সেটাও অ্যাভয়েড করাটা তাকওয়ার দাবি হবে। কারণ দিন শেষে আপনি মুশরিকদের শিরকে কেন্দ্র করে কোনো উৎসবের সাথে আপনি সামিল হলেন, যদিও এখানে সরাসরি সেই উৎসব না, আপনি আপনার কেনার প্রয়োজনে যাচ্ছেন, তারপর এটা অ্যাভয়েড করাটাকে আমি অবশ্যই তাকওয়ার জন্য অধিকতর উপযোগী মনে করছি। কিন্তু এখান থেকে কিছু কিনলে সেটা হারাম হবে না, আর যদি সেখানে সরাসরি পুজো না হয় তাহলে সেক্ষেত্রে গেলে সরাসরি হারাম হবে না। আল্লাহু আ'লাম বিসওয়াব। এমনি মিনারুল ইসলাম আপনি লিখেছেন আমি আল্লাহর সাথে ওয়াদা করেছিলাম যে আমি জীবনে বিয়ে করব না, কিন্তু এখন আমি বিয়ে করতে চাই, আমি কি আল্লাহর সাথে করা ওয়াদাটা ভঙ্গ করতে পারবো? আল্লাহর সাথে কিভাবে ওয়াদা করেছেন আপনি? আল্লাহর সাথে ওয়াদা করা মানে হলো আপনি মনে মনে বলেছেন, অথবা আল্লাহকে বলেছেন আল্লাহ আমি করবো না, এই তো এইরকম এটাকে বলা ইচ্ছা। আল্লাহকে আপনার ইচ্ছার কথা জানিয়েছেন, তো ইচ্ছার পরিবর্তন হতে পারে, এতে কোনো গুনাহ হবে না এবং এর জন্য আপনার কিছুই করতে হবে, আপনি বিয়ে করে ফেললেই হয়ে যাবে। আর যদি আপনি আল্লাহর কাছে শপথ করে থাকেন যে আল্লাহর শপথ আমি বিয়ে করব না, তাহলে সেক্ষেত্রে আপনি এখন বিয়ে করলে শপথ ভঙ্গের যে কাফারা সেটা দিবেন, আপনি 3টা রোজা রাখবেন কিংবা 10 জন মিসকিনকে খাদ্য দান করে দিবেন, বাস, তাহলে সেক্ষেত্রে আপনার কাফারা আদায় হয়ে যাবে এবং আপনি বিয়ে করতে পারেন। তিনি আক্তার লিখেছেন আমি একটা কোচিং সেন্টারে ক্লাস নেই, সেখানে অন্যান্য বিষয়ের পাশাপাশি ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের ক্লাসও নিতে হয়। পিরিয়ড অবস্থায় কি উক্ত বই বা বইয়ের আয়াত স্পর্শ করা যাবে কিনা? আপনি সাধারণ ধর্মীয় বই বা ইসলামিক বই সেটা পড়াতে পারেন এবং স্পর্শ করতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু কোরআনে কারিমের আয়াতের উপরে সরাসরি হাত দিবেন না। পাঠদানের অংশ হিসাবে সেই আয়াতের সারমর্ম বা তার ব্যাখ্যা বা আয়াত থেকে শিক্ষা এগুলো নিয়ে আপনি কথা বলতে পারেন, বাট তেলাওয়াত করবেন না। আপনি শুধুমাত্র ওই আয়াতের সারমর্ম ইত্যাদি পড়বেন এবং ইসলামিক বই পুস্তক যেগুলো সেগুলো টাচ করতে বা পড়তে পড়াতে কোনো অসুবিধা নেই।